আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি وقال النبي صلى الله عليه وسلم من أطاع محمد صلى الله عليه وسلم فقد أطاع الله ومن عصى محمد صلى الله عليه وسلم فقد عصى الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা সব আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। বিভিন্ন কারণে দুর্যোগ হতে পারে, আবহাওয়ার পরিস্থিতি যেমনই হোক না কেন, সর্বোপরি আল্লাহ আমাদেরকে এনেছেন, এটা আল্লাহর শুকরিয়া। যারা আসতে পারে নাই তাদেরকে আল্লাহ সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের পূর্ব ঘোষিত আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং এর গুরুত্ব, ইনশাআল্লাহ। আগে দেখবেন যে দোকানের ভিতরে যত দামি পণ্য থাক, যাই কিছু থাক, কিছু স্যাম্পল সামনে রাখতে হয়, মানুষকে বোঝাতে হয় যে এটা হলো সেই জিনিস, ভিতরে আরো আছে। বহু জায়গায় দেখবেন যে ছোট্ট একটা, আমাদের পাবনার ভাষায় বলে টমটমি, কোন রকম একটা ঝাপ নিয়ে বসে আছে, শুধু লেবেল দেখা যায়, দুই একটা পণ্য সামনে ঝোলে। আপনার মনে হবে যে এই জায়গা তো 10,000 টাকার মালও নাই, কিন্তু একটা লোক গিয়ে 10 লক্ষ টাকার মালের অর্ডার দিচ্ছে, মুহূর্তের ভিতরে তিনি ফোন করে দিচ্ছে কোথায় যেন মাল, গাড়ি লোড হয়ে চলে আসতেছে দোকানের সামনে রেডি। তার মানে এটা হলো তার স্যাম্পল। ওখানে 50 রকম, 10 রকম, 20 রকমের চাউলের স্যাম্পল থাকে এক একটা বাটিতে করে। এখন এই বাটি দেখে দেখে আপনি কোন চাউলটা পছন্দ করেন, হুবহু সেই চাউলটা প্যাকেট করা অবস্থায়, একেবারে প্যাকেটিং সিলিং বস্তা অবস্থায় রেডি করা আছে, হাজার হাজার বস্তা ওই একই মালিকের। তো স্যাম্পলটা থাকে শুধুমাত্র ভিতরে কি আছে সেটা জানানোর জন্য। তা আমাদের সমাজে আমরা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, যারা মুসলিম, যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করি, যারা কোরআন হাদিস অনুযায়ী চলতে চাই, প্রত্যেকের আল্লাহর পরে সবচেয়ে ভালোবাসার জিনিসের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললাম দেখেন, যারা সালাত আদায় করে তারা কিন্তু রাসূলকে ভালোবাসে, এটা আর বলতে আলাদা দরকার নেই। যারা মাজারে সেজদা দেয়, যাদের মাথায় জট আছে, যারা 2-3 বছর গোসল করে না, যাদের 5 হাতে 20টা আংটি, যাদের গলা ভর্তি হাফ কেজি তাবিজ, এই কঠিন গরমের ভিতরে যারা বস্তা গায়ে দিয়ে থাকে, এমন মানুষকেও যদি আপনি বলেন, সে যদি জন্মসূত্রে মুসলমান হয়, যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তুমি ভালোবাসো, দেখবেন যে আপনাকে মারতে আসবে, যে ভালোবাসি না মানে, তোমার থেকে বেশি ভালোবাসি আমি রাসূলকে। রাসূলকে নিয়ে কেউ কটু কথা বললে তার চোখ দিয়ে পানি চলে আসে। বহু ইউটিউবারের ভিডিও আমরা দেখি ইউটিউবে, ফেসবুকে, যে রাসূলকে নিয়ে কটু কথা বলতে গেলে পাগলরা পর্যন্ত ধাওয়া করে। তার মানে সবার দাবি যে আমরা রাসূলকে ভালোবাসি। রাসূলকে যদি ভালো নাই বাসবে, তো কবরে সেজদা দেওয়ালা লোকটা নিজেকে অন্য ধর্মের লোক বলে না কেন? কবরে সেজদা দিলে সে কি মুসলমান থাকে? থাকে তো না থাকলে সে অন্য একটা ধর্মের নাম দিক। যারা কবরে সেজদা দেয় তারা হিন্দুর মতো একটা ধর্ম হোক, বৌদ্ধের মতো একটা আলাদা ধর্ম হোক, খ্রিস্টানদের মতো ভিন্ন একটা ধর্ম হোক, তা করে না। তবুও তারা নিজেদেরকে নাম দিয়েছে সুন্নি। কথা বুঝতেছেন আমার? মানে মাজারে সেজদা দিচ্ছে, মরা মানুষের কাছে ছেলে মেয়ে চায়, দুনিয়ার বিদাত এবং শিরকে লিপ্ত থাকার পরেও, কুফরি পর্যন্ত করার পরেও তাদের দাবি যে তারা রাসূলকে ভালোবাসে, এবং তাদের বক্তাদের নামের আগে লেখা থাকে আশেকে রাসূল। এটা লকব, যাতে মানুষ দূর থেকে বুঝতে পারে যেই বক্তাকে আমরা দাওয়াত দিয়েছি এবং বক্তার ওয়াজ শুনবো, উনি হলো নবীর বড় প্রেমিক। যদিও আশেকে রাসূল শব্দটা নবীর ক্ষেত্রে যায় না,
এক খুতবায় আমি কতটুকু বোঝাতে পারবো জানি না, আমি সামান্য টাচ দিয়ে যাব। আশেকে রাসূল কথাটা নবীর সাথে যায় না। আমরা হলো সুন্নাতের রাসূল, হুব্বে রাসূল, রাসূলকে ভালোবাসবো, তাকে অনুসরণ করব। আশেক, প্রেম খেলা, এই কথাটা আমার নবীর সাথে যায় না। তো আশেকে রাসূল তারা নিজেদেরকে দাবি করে বোঝাতে চায় জমিনে সবচেয়ে বেশি তারা নবীকে ভালোবাসে, কিন্তু বাস্তবতা হলো আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি অপমান করে হলো তারা। আমার মূল কথা হলো এইবার আমাকে যদি রাসূলের সুন্নাহকে ভালোবাসতে হয়, আগে জানতে হবে সুন্নাহ কোনটা। কি বলেন? কোন একটা পাপ থেকে কেউ যদি বাঁচতে চায়, তাকে আগে এটা ক্লিয়ার হতে হবে এটা আসলেই পাপ কিনা। আমি চেষ্টা করব প্রত্যেকটা কথা ভেঙে ভেঙে বলার। এটা রাসূলের সুন্নাহ। আম্মাজান বলতেছেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন এমন ভাবে কাটা কাটা করে কথা বলতেন, ভেঙে ভেঙে, কেউ যদি গুনতে চাইতো তার কথাগুলো গোনা যায়। আর কানে হাত দিয়ে কাঁদতে কাঁদতে হু হু করে 10 মিনিট ধরে এক টানে চলে গেছে, কি বলছে আল্লাহই জানে। এটা রাসূলকে অপমান করা না, শুধু এটা দ্বীনের সাথে মশকরা করা। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। আল্লাহ বলেছেন, আমি এমন কোন রাসূল দুনিয়াতে দেই নাই যে তাদের স্বজাতির ভাষায় তাকে দেই নাই। এই কারণে তাদের ভাষা স্বজাতির দিয়েছি, কওমের ভাষা, যাতে তার জাতি তার কথাগুলো বুঝতে পারে। আমাদের মাহফিলগুলোতে আপনি দেখবেন, সত্য মিথ্যা হলে বলবেন যে ভাই এটা আপনার ভুল গেল, আমি স্বীকার করে নেব। আমাদের অধিকাংশ মাহফিলগুলোতে দেখবেন 1 ঘন্টা বক্তা বক্তব্য দিলে প্রায় 15 থেকে 20 মিনিট 25 মিনিট পর্যন্ত উর্দু ফার্সি শের বলে। নাকি বানায় বলতেছি? কানে হাত দিয়ে দেখবেন কান্নাকাটির সুরে, বিভিন্ন সুরে সুরে উর্দু ফার্সি শের বলে। যে ভাষাও জাতি বোঝে না, সামনে যারা আছে কিছুই বোঝে না, এমনি কারণ ছাড়া বলে আল্লাহু আকবার। তো এইটা কোরআন হাদিসের খেলাফ। শুধুমাত্র আরবি যে কোরআন মাজিদের ভাষা, এই শব্দ, এই ভাষাকে আপনি বিকৃত করতে পারবেন না। এইটা পরিবর্তন করা যায় না। সূরা ফাতিহাই পড়া যায়। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে কেউ যদি সূরা ফাতিহা ফার্সি ভাষাতেও পড়ে তার নামাজ হয়ে গেছে, অথচ এই কথা ঠিক নয়। আল্লাহর কথাকে আল্লাহর কালামের মতো করেই রাখতে হয়, এটার কোনো পরিবর্তন হবে না। বোঝা যাচ্ছে? যে কোনো ভাষাতে ট্রান্সলেট করে কেউ যদি সূরা ফাতিহা পড়ে তাহলে তার সালাত হবে না, এটা হলো সবচেয়ে বিশুদ্ধ মত। এমনি অনুবাদ করে পড়া যায়, এমনি সময় যখন পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উনি না পড়ে পড়তেছে সকল প্রশংসা আল্লাহর জন্য, এভাবে তিনি সিরিয়ালে সূরা নাস পর্যন্ত অনুবাদ করতে পারে, তার বৈধতা আছে। কিন্তু যখন নামাজে ঢুকে যাবে তাকবীরে তাহরিমা পড়ে, তখন রাসূলের সুন্নাহর বাইরে তিনি আর চলতে পারবে না। এখন আর নিজস্ব ভাষা চলে না। বোঝা যাচ্ছে? যদিও নফল সালাতের হিসাব আলাদা, আপনি সেজদাতে নিজের মাতৃভাষায় আল্লাহকে মনের কথা বলেন, দীর্ঘ সময় কিছু চাওয়ার থাকলে চান, কিন্তু সূরা ফাতিহা পরিবর্তন হবে না। আচ্ছা, মূল কথায় আসি। তো এই কারণে আল্লাহ তাদের জাতির কাছে নবী পাঠিয়েছেন তাদের ভাষায়, যাতে আলাদা করে ডাবিং করার জন্য কোনো দোভাষী না লাগে। এমনকি বাইনাহু ওয়া বাইনাহু তারজমান, বাইনাহু ওয়া বাইনাহু তারজমান, বিচারের মাঠে যেই লোকটার ভাষা ছিল ইন্দোনেশিয়ান, যেই লোকটার ভাষা ছিল ফরাসি, যেই লোকটার ভাষা ছিল বাঙালি, জীবনে কোনোদিন আরবি কাকে বলে 2 চোখ দিয়ে তাকায় দেখে নাই, বোঝে নাই কোনো কারণে, এই লোকটার সাথেও যখন আল্লাহর কথা হবে, আল্লাহ বলতেছে আমাদের 2 জনের কথা একে অন্য বুঝে ফেলবো। বাইনাহু ওয়া বাইনাহু তারজমান, আলাদা করে কোনো তরজমা করার লোক লাগবে না। আমি আল্লাহ কি বলবো আমার বান্দা বুঝবে, আমার বান্দা কি বলবে আমিও তা বুঝে ফেলবো। আমাদের ভিতরে কোনো দোভাষী থাকবে না, এটা সিস্টেম। আর আমাদের দেশের এই ওয়াজ মাহফিলগুলো আমাদের খুব কষ্ট দেয়। এগুলো বারবার বলি যে আপনারা বলেন যে হুজুরদের বিরোধিতা করি কেন, এ তো মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল। একজন আলেমকে তো আমি বেশি ভালোবাসবো আপনার থেকে, এটা তো খুবই স্বাভাবিক কথা। কিন্তু আমরা কেন বিরোধিতা করি? যখন দেখি ধর্মের নামে অধর্মকে ধর্ম বলে চাপিয়ে দেয়, তখন আমাদের কষ্ট লাগে। ঘন্টার পর ঘন্টা মানুষকে বিদেশি ভাষায় কথা বলে। টঙ্গীর মাঠে দেখবেন যে আধা ঘন্টার নিচে না, আধা ঘন্টা ভুল বললাম আমি, কিসের আধা ঘন্টা? আধা ঘন্টা না, 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত মোনাজাত। একটা জেলার ভিতরেই আবার থানা পরিবর্তন করবেন এক ভাষা। এই মুন্সিগঞ্জের এক এক থানার এক একটা ভিন্ন ভিন্ন একটা টান আছে। একই জেলাতে আত্মীয়তা করার পরেও দেখবেন যে ওই আত্মীয়র কণ্ঠের একটা টান আলাদা, এদের আবার আলাদা। প্রত্যেকটা ভাষা আল্লাহর নিয়ামত, কোনো ভাষাকে আপনি অবজ্ঞা কটূক্তি করতে পারবেন না।
কোন নোয়াখালীর ভাষা নিয়ে, চট্টগ্রামের ভাষা নিয়ে, পাবনার ভাষা নিয়ে, ঠাকুরগাঁওয়ের ভাষা নিয়ে, কোন জেলার ভাষা নিয়ে ব্যঙ্গ করা অথবা ওই জেলার মানুষকে খাটো করা, এটা অন্যায়, এটা পাপ, কবিরা গুনাহ হয়ে যাবে যদি ব্যঙ্গ করেন, কটূক্তি করেন, এটা করা যাবে না। তাহলে এই ভাষা যে বাংলা ভাষা আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে, এটা কি নিয়ামত না? ইংরেজি আলা ইংরেজি নিয়ে কথা বলুক। আবার আমিও যখন চলে যাব লন্ডনে, আমিও যখন চলে যাব আরবির কাছে, কোনো কারণে যদি আমাকে তারা ইমামতির দায়িত্ব দেয় যে আজকের খুতবাটা আপনি দেন, আমি একেবারে আরবিদের সামনে বললাম, সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের উপরে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মান দিয়েছেন, আমার কথা কি তারা বুঝবে? তাহলে নয় তাদের ঘুম পাড়তে হবে, আর নয়তো তাদের অমনোযোগী হয়ে অন্য ব্যস্ত থাকতে হবে, আর নয়তো আমার দিকে তাকায় মনে করতে হবে এটা আবার কেমন ধর্ম, উনি কি বলে আমি তো কিছুই বুঝি না। সুতরাং ভাষা একটা আল্লাহর নিয়ামত, এটা প্রথমে আগে বলে নিলাম। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চুপ থাকো, কথা বলো না। যদি বলো আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, প্রয়োজন ছাড়া আর কিছু বলো না, শুধু ওইটুকুন বলো যেটুকুন বললে জাতির কল্যাণ হয়। বক্তাকে কথা বোঝাতে হবে কেন যে অমুক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, একটা লোক হাফ প্যান্ট পরে দৌড় দিল, ঠিক কিনা বলেন, এটা আবার শরীয়তের সাথে কি সম্পর্ক? ইসলামে উদাহরণ দেওয়ার মতো রয়েছে কোরআন মাজিদে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিসে সাহাবীদের জীবনী, পূর্বের বানী ইসরাঈলদের ঘটনা হাজার হাজার বর্ণিত আছে। আপনি মিথ্যা কথা টেনে নিয়ে আসলেন কি কারণে? এতে জাতির কল্যাণ হবে না। সুতরাং বলতে হবে শুধু আল্লাহ বলেছেন, বলতে হবে শুধু নবী বলেছেন, বলেন ইনশাআল্লাহ। এইবার আপনাদের সামনে আসি, সুন্নাহ কাকে বলে আর সুন্নাতের অনুসরণটা কি। আপনাকে প্রথমে আমি কিছু ধাক্কা দেব, এরপরে আপনাকে আমি ভেঙে দেবো ইনশাআল্লাহ। আর পুরো বক্তব্যে কোনো একটা দলের নাম পাবেন না, পুরো বক্তব্য থাকবে আমার রাসূল, আমার রাসূলকে অনুসরণ করা ইনশাআল্লাহ। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য আগে আমাদের জানতে হবে সুন্নাহ কি। আমাদের দেশের মানুষ একটা বড় ধরনের ধোঁকায় পড়ে আছে, আমাদের মতো টুপিওয়ালাদের মাধ্যমে, দাড়িওয়ালাদের মাধ্যমে, এমনকি দাড়ি টুপি আমার থেকে লম্বাও হতে পারে, 2 তলা 3 তলা। একটা বিরাট ধরনের ধোঁকা জাতিকে দিচ্ছে, খোলা মাঠে ইউটিউবে লিখলে দেখবেন। তারা বলতেছে সুন্নাহ আর হাদিস আলাদা। দেব নাকি, দেখেছেন এই এরকম ভিডিও? আস্তাগফিরুল্লাহ আযীম। তারা বলতেছে পানি আর ওয়াটার আলাদা, পানি আর জল হলো আলাদা, আলাদা না এক। তারা বলতেছে হাদিস আর সুন্নাহ আলাদা। ওনারা আমাদেরকে ব্যঙ্গ করে বলে, এই বেটা তোরা হাদিস মানিস, আমরা হলো সুন্নাহ মানি, এজন্য আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, তোরা আহলে হাদিস। এভাবে ব্যঙ্গ করে কিনা? জি না। এমনকি আমাদের ভাইদেরকে ব্যঙ্গ করার জন্য আল্লাহর নবীর দ্বারা পেশাব করার হাদিসটা নিয়ে এসে দাঁড় করায়। আস্তাগফিরুল্লাহ। আমার আর আপনাকে খাটো করার জন্য আমার রাসূল 11টা বিয়ে করছে, সেই কথা নিয়ে এসে একটা সাধারণ মুসল্লিকে বলে, এই বেটা তোরা বলে হাদিস মানিস, আমার নবী তো 11টা বিয়ে করছে, তুইও কর। আস্তাগফিরুল্লাহ। তার মানে আমাকে গালি দিতে গিয়ে ও কাকে সামনে নিয়ে আসলো, আপনি কি বুঝতেছেন? অথচ এই 2টা প্রশ্নের জবাবটা আগে দিলে আপনি বুঝতে পারবেন হাদিস আর সুন্নাহ আলাদা কিছু না, 2টাই আমার রাসূলের কথা এবং কাজ, মৌন সম্মতি, আল্লাহ ঘোষিত কর্ম। কথা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, যারা বলতেছে আমার নবী দাঁড়িয়ে পেশাব করেছে তোমরাও করো, তাদেরকে একটা কথা বলি, আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করেছে জীবনেও আমরা কোনোদিন অস্বীকার করি নাই। সহিহ বুখারীর হাদিস, এই তো আমল শেষ। এটা করে দেখাতে হবে, এটা এমন আমল না, এটা হলো বিশ্বাসগত আমল। 2, এটা হলো সিচুয়েশনগত আমল, পরিস্থিতিগত আমল। আজকেই আমি এই যাওয়ার পথে যদি আমি কোথাও আমার পেশাবের বেগ দেয়, আমি কোথাও চলে গেলাম, গিয়ে দেখলাম যে পেশাবখানার পরিবেশ নাই, ওখানে বসার মতো অবস্থা না, বসলে জুব্বা ভিজে যাবে, 2 পাশে পা আটে না, বহু আমি বড় বড় আপনার রেস্টুরেন্টের প্রমাণ দিতে পারবো। আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত 1 বিঘা জায়গার উপরে মসজিদ, কিন্তু পেশাবখানা করছে একবারে চাপা। একটা জুব্বা পরা লোক, একটা স্বাস্থ্যবান লোক যদি ভালো করে বসে পেশাব করতে যায়, করতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তুমি দাঁড়িয়ে পেশাব করো, এটা বৈধ, এটা সুন্নাহ, নিয়মিত করার দরকার নাই, পরিস্থিতি পড়ে গেলে করা যায়। 2, 11টা বিয়ে করা, কয় যে এটাও তো হাদিস, তোমরা বলে হাদিস মানো, তাহলে 11টা বিয়ে করো, বলে কিনা? আল্লাহ, হে আরশের মালিক, হে রব্বুল কাবা, হে কাবার মালিক, মাথার মতে কি পুরাটাই গোবর এদের?
একটু কি দিনের এলেম আল্লাহ দিল না? যেই আল্লাহ নবীকে 11টা বিয়ে করার অনুমতি দিয়েছেন, ওই নবীকে দিয়ে আল্লাহ কোরআনে তো বলেই দিছেন পরবর্তীতে, বিয়ে করো মাসনা 2টা, ওয়াসুলাসা 3টা, অরুবা 4টা, ইনসাফ করতে না পারলে 1টা। তাহলে এই গরু পড়লটা কি এতদিন? এই শ্রীনগর উপজেলায় তন্ন তন্ন করে খুঁজে মসজিদ ভিত্তিক যত ইমাম, মাদ্রাসা ভিত্তিক যত হুজুর, তার 90% হুজুর যদি এই নোংরা কথা না বলে, তাহলে আমাকে আপনারা ধরে রাখবেন বাইধে, আর কি বলবো। অধিকাংশ হুজুর এই শয়তানিটা মানুষের ভিতরে ঢুকায় দিয়েছে, হাদিস আর সুন্নাহ আলাদা। নাউজুবিল্লাহ। আপনি কোথায় পাচ্ছেন সুন্নাহ? এটা তো হাদিস থেকেই নিতে হচ্ছে আপনাকে। 2, যখন কেউ নিজেদেরকে বলে যে আমি আহলুল হাদিস, তখন তাদেরকে ব্যঙ্গ করার জন্য বলে, তাহলে কোরআন মানো না শুধু হাদিস মানো, কোরআনের কি হবে? তাদেরকে জানিয়ে দেন আল্লাহর কোরআন মাজিদটাও হাদিস। যেহেতু সুন্নাহর বিষয়ে বক্তব্য, কথা বুঝবেন, আল্লাহর কোরআন নিজেও হাদিস। কেউ কি চ্যালেঞ্জ করবেন আমার সাথে? কোরআনটাই হাদিস। আফা বিহাযাল কিতাব, আল্লাহ হাদিস কিতাবকে হাদিস বলেছেন। কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কোরআনকে বলতেছে উত্তম হাদিস, আহসানাল হাদিস কিতাব। অথচ এর ব্যাপকতা মানুষ জানতে চায় না, একটু চেষ্টা করে না যে সুন্নাহ কাকে বলে, হাদিসটা কাকে বলে, এই কথাটা বুঝতে চায় না। যেমন একজন সাংবাদিক খুব ভালো কথা বলেছে, আমি খেয়াল করি নাই, উনি কথার ভিতরে দেখি যে নিচে কমেন্টে কিছু টুপিওয়ালা হুজুর গালি দিচ্ছেন। কি গালি দিচ্ছে, ব্যাপারটা কি? যদি টুপিওয়ালা হুজুররা কাউকে বেশি গালি দেয় কমেন্টে, তাহলে বুঝবেন কথা মনে হয় সত্য বলছেন। এলে এত হুজুররা গালি দেয় কেন? হুজুরদের গালি বৈধতা তখন পায় যখন আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে কেউ কথা বলে পক্ষে, বিপক্ষে সমস্যা নেই। উনি বলতেছে যে আল্লাহর একটি সুন্নাত হলো এই পদ্ধতিটা এইভাবে করা, একটা নিয়ম অনুযায়ী করা। হ্যাঁ, লোকজন লিখতেছে নিছে, হুজুর এই বেটা, আল্লাহর কোনোদিন সুন্নত হয় নাকি? সুন্নত হয়তো নবীর। অথচ তারা জানে না সুন্নত হলো পদ্ধতি, সুন্নত হলো রাস্তা, সুন্নাহ হলো নিয়ম। এই কথাটা জাতি বুঝতে পারে না। আল্লাহর সুন্নাহ নাই, নিয়ম নাই। ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নাতের কোনো বিপরীত হয়? কোনো পরিবর্তন হয়? কোনোদিনও হয় না। এই কথাটা অনুবাদ করার কারণে দেখলাম যে বহু হুজুর লিখতেছে যে মাদ্রাসায় একটু পড়তে পারো নাই, আল্লাহর কোনোদিন সুন্নাত হয়? এই হুজুররাই তো বলছিল সুন্নাত নামাজ হলো নবীর নামাজ, আর ফরজ নামাজ হলো আল্লাহর নামাজ। নাই এলাকায়? নাই যদি থাকবে, তাহলে ওই হুজুরের ওয়াজ এত মার্কেট পেল কিভাবে? যে পীরের মুরিদ হওয়ার পর পীর সাহেব বলল, আজকে থেকে তোমার মারিদ দাঁত কিন্তু আমি ফেলে দিলাম, তোমার বিবেকের দাঁত থাকা যাবে না। পীর মুরিদের নিয়ম হলো বিবেকের কোনো দাঁত থাকা যাবে না। পীরের মুরিদ হওয়া শব্দের অর্থ একেবারে হাতুড়ি দিয়ে পিটায়ে এই বিবেকের আক্কেলের দাঁত ফেলে দেওয়া। মানে পীর রবিবারকে বলবে বৃহস্পতিবার, মুরিদকে বলতে হবে জি আব্বা জি 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 জি। আর শনিবারকে বলবে মঙ্গলবার, তখন বলতে হবে জি বাবা জি। যদি বলেন যে আব্বা আজকে তো শনিবার, আপনি মঙ্গলবার বললেন কি কারণে, তখন আপনার আমল বাতিল হয়ে যাবে। এটা হলো পীর মুরিদের বইতে লেখা। মানে কোনো প্রশ্ন করা যাবে না, মিলল কি না মিলল বলা যাবে না। যদি না মেলে পীরের কর্ম, বলতে হবে এটা মনে হয় কোনো মারেফত আছে। শয়তান কিভাবে চোখে পেশাব করে দেখেন। লেখছে যে বাহ্যিক দৃষ্টিতে এই চোখের চর্মচক্ষে যদি দেখো পীরের কোনো কর্ম কোরআন হাদিসের বিরোধিতা করে, তখন তুমি ডাইরেক্ট তার বিরোধিতা করো না, তুমি বুঝিয়া লইবে এর ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো মারেফত লুকিয়া রহি আছে। বলেন এটা হলো? তার মানে আপনার বিরোধিতা করা যাবে না। তো যে কথা বলতেছিলাম, নিচে গালাগালি করতেছে, অথচ তারা বলতেছে নবীর সুন্নাহ আলাদা, নামাজ আলাদা, আর আল্লাহর নামাজ আলাদা। একটা জনপ্রিয় ওয়াজ, মুরব্বীর একটু কথা বলবেন, যেটুক প্রয়োজন শুধু ওইটুক বলবেন, বাকি বলবেন না। আমরা একটা ওয়াজ শুনেছি, একটা পীরের মুরিদ হওয়ার পরে পীর বলে দিল আমি যা বলবো তাই কিন্তু শুনতে হবে। ঠিক আছে আব্বা, তাই শুনবো। তো বললো আজকে এশারের নামাজটা তুই বাদ দিয়ে ঘুমাসে যাবি, তাই না? হ্যাঁ শুনছেন, খুব জনপ্রিয়, মার্কেট পাইছিলেন। তো পরে বেচারা এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে না। হঠাৎ করে সেদিন পীর সাহেবের কথা, আমি কি পীরের কথা রাখবো নামাজ পড়বো, ওনার কথা রাখবো নামাজ পড়বো, এই দোটানা করতে করতে ওনার মনে আর সায় দেয় না যে আমি এতদিন নামাজ পড়লাম কাজা করলাম না, তাহলে খালি ফরজটা পড়বো, খালি ফরজটা পরে আমি দায় মুক্ত হয়ে শুয়ে পড়বো, তাহলে পীরের কথাও মান্য হলো না, আল্লাহর কথাও মান্য হলো না।
তখন উনি ফরজ পরে ঘুমায় গেছে। শেষ রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে ডাকতেছে, এ আব্দুল করিম ওঠো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাভ দিয়ে উঠে বলতেছে, আল্লাহর নবী আপনি? তো বলে যে তুই একদিন পীরের কাছে গিয়ে তুই আমার সুন্নত ভুলে গেলি। কথা বুঝতে পারলেন? তখন আমি এই বক্তব্য এখন বাজাতে পারবো, রেকর্ড আছে। তখন এই সামনে শ্রোতারা গলা কাটা মুরগির মতো বলতেছে আল্লাহু আকবার, কি নবীর আশিকরা এভাবে চিৎকার দিয়ে উঠতেছে লোকজন। নবী বলল, তুই একদিন পীরের কাছে গিয়ে তুই আমার সুন্নাত ভুলে গেলি, আমার নামাজের কি হবে? আল্লাহটা আল্লাহর বুঝে দিলি, আমারটা কখন দিবি? এই বক্তা আমাদের পাবনাতে আসলে ঈশ্বরদী রেলগেট পুরা ব্লক হয়ে যেত, হাজার লাখ লাখ লোক হতো। তার কথাটা ইবাদত মনে করে, ধর্ম মনে করে কোটি কোটি লাখ লাখ ক্যাসেট বিক্রি হয়েছে। মানুষ এখনো পর্যন্ত ওই বোঝের উপরেই আছে। মরে গেছে লোকটা, মরার আগেও আংটি বিক্রি করে, ধর্ম বিক্রি করে, কুফরি করে চলে গেছে, তওবা প্রকাশ্যে করে নাই। আমরা আশা করি জাহান্নামেই থাকার কথা। তিনি মানুষকে এটা বুঝিয়েছিলেন যে নবীর সুন্নাহ হলো নবীর নামাজ, আল্লাহর ফরজ হলো আল্লাহর নামাজ। অথচ মিথ্যা কথা, কোনো একটা সেজদা নবীর সেজদা বলে কোনো কথা কোরআন হাদিসে নেই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? আল্লাহর জন্য। তখন ঘটনা শেষ করাই ভালো। তখন বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখনও 2 রাকাত সুন্নাত পড়ে আবার শুয়েছে। পরবর্তীতে পীর সাহেব হুজুর তার সাথে যখন দেখা, তখন ও বলতে গেছে, গাওটা কাঁপতেছে, আমি নবীর দেখা পাইছি। ওদের কাছে তো নবীর দিদার মানে ডাইরেক্ট জান্নাত। খালি নবীকে দেখতে চায়, সুন্নাত দিয়ে এত আছে, একটা আমল করে না, খালি কয় নবী দেখবো, তাবিজ গলা ভরা, হাতে বালা আংটি, এরপরেও খালি কয় যে আমি নবীর স্বপ্নে দেখবো। আরে বাবা, রানিং 2 চোখ দিয়ে ডাইরেক্ট দেখা লোক টিকতে পারতেছে না, স্বপ্নে তুই কি করবি দেখে? তার সুন্নাহ অনুসরণ করতে হবে। দেখানোর কাজটা আমার না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে দেখাতে পারে, এটা নিয়ামত। কিন্তু এটার কারণে আমি জাহান্নাম থেকে জান্নাতে চলে যাব, এমন কোন কথা কোরআন হাদিসে আছে? নিশ্চয়ই নবীকে যে দেখলো সে নবীকেই দেখলো, শয়তান নবীর সুরত নিতে পারে না। এটা বিরাট বড় নিয়ামত। কিন্তু এইটা দেখার জন্য বাজারে যত আমলের বই পাওয়া যায়, সমস্ত আমলের বই বাতিল বাতিল বাতিল, সব ধোঁকা। আপনাকে বারবার বলা হয়েছে, কেউ যদি আমার সুন্নাহ পালন করে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে সে জান্নাতে থাকবে, শর্ত হলে আমি নবীকে মেনে নেওয়া। তো যে কথা বলতেছিলাম, তখন পীর সাহেবের কাছে এটা বলার আগেই উনি নিজে থেকে বলতেছে, কিরে ঘটনা কি কিছু পেঁচ লেগে গেছে? কে বাবা, তুমি ঠিক পেলে কিভাবে? কয় যে আরে পাগল, তুই কত বোকা, তুই যদি ফরজটাও না পড়ে ঘুমিয়ে যেতি, তাহলে শেষ রাত্রে নবী আসার আগে আল্লাহ এসে যাইতো তোর ডাকতে। এবার আপনাদের কাছে আমার খালি একটা জিনিস জানার, এটা কি নামাজ পড়ার ব্যাপারে উৎসাহ করলো না নামাজ বাদ দেওয়ার ব্যাপারে উৎসাহ দিল? তার সামনে হাজার হাজার শ্রোতা ছিল, আমার মতো একটা শ্রোতা তার ছিল না যে জুতা হাতে করে পিঠের চামড়া তুলে দিয়ে বলবে হাত দেশে কোন জায়গা, হাত দিল কোন জায়গা রে? যেই ব্যাপারে আমার নবী দায়িত্ব নিচ্ছে না যে পরকালে জান্নাত জাহান্নামের ফয়সালা আমার আল্লাহর হাতে, আমি নবী সুপারিশ করবো আমার মন মতো না, আল্লাহ আমাকে অনুমতি দিবেন। মুহাম্মাদের মেয়ে হিসেবে ফাতেমা তুমি আলাদা সুযোগ পাবে না, তুমি আমলে সলে করো, নেক আমল করে আল্লাহকে সন্তুষ্টি করো, তারপরে তিনি কি করবেন তোমার সাথে ব্যবহার আমি জানি না। আরে পাগল কয় কি? প্রত্যেকটা জায়গায় যদি এই শ্রোতা তার পণ্য মানে আমি বোঝাচ্ছি যে সঠিক দিনটা যদি সে নিজ দায়িত্বে বুঝে নিত, এই সমাজে এত জাল হাদিস থাকতো না। এই মসজিদের সামনে একটা জালসা হচ্ছে, কথার কথা, এই মাহফিলে 5টা বক্তা আছে, একটা বক্তা মাহফিলে উঠে খালি জাল হাদিস বলে। ওই লাকার দাদা শাকার দাদা কিসের কি বাঘ কুত্তা ব্যাং টেনে নিয়ে পীরের গল্প, নানার গল্প, দাদার গল্প বলে উনি মিথ্যা বলতেছে জাতির সামনে। তখন সভাপতি তাকে বলবে, হুজুর আপনার এই কথাটার একটু দলিল দিলে ভালো হতো, আমরা বুঝি নাই এটা আছে কোন জায়গা। তারপরেও যদি সংশোধন না হয়, টান দিয়ে চেয়ার ধরে উল্টে ফেলায় দেওয়া লাগবে, আর নয়তো বলতে হবে যে সোজা চলে যাবি, আমার এলাকায় ধর্ম বিরোধী কোনো কথা আমরা বলতে দেব না, আমরা ব্যানারে লিখে দিয়েছি কোরআন সুন্নাহর আলোকে মাহফিল, এনে বাপদাদার গল্প বলিস কেন? ওই একটা বক্তাকে অপমান করে যদি এলাকা থেকে বের করে দিতেন, ও একা একা প্রচার করে দিত, তারও বাকি 10 শয়তানকে খবরদার, যে এলাকায় যা পারিস করে, শ্রীনগরে খবরদার ঢুকিস না, ওখানে ভুল করলে ডাইরেক্ট ধরে ফেলে।
কোনো জবাবদিহিতা নাই, যা মনে চায় বলে যাচ্ছে, আর শ্রোতা বলতেছে ঠিক কিনা বলো, কয় ঠিক, কি ঠিক। এই হলো আমাদের দেশের ওয়াজ। বক্তা বলতেছে আমার বয়স হলে ৩ বছর জেল খেটেছি বাবারা, আর ১৭৫টা দেশ ভ্রমণ করেছি, ঠিক কিনা বলো, কয় ঠিক। কিসের ঠিক? এ কোন ধরনের ওয়াজ? আমি বল খেলতে গেলাম অমুক জায়গা, কোরআন মাজিদে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে, আয়েশা ফায়েশা কথা বলে তাদের বিল হলো ৯০,০০০ টাকা। এ কিভাবে আপনাকে বোঝাবে আমার রাসূলের সুন্নাহর কত মর্যাদা, কত দাম? কিচ্ছু জানে না। একটা ঘটনা বলে আমি সুন্নাহর ব্যাপারে শুরু করি। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর নাম শুনছেন কারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর এই মাটির উপরে কাছাকাছি সময়ের সবচেয়ে বড় বিদ্বানের একজন, এই জমিনের এই মাটির উপরে সবচেয়ে বড়। সেই মানুষটা একদিন অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পরে আমার মতো একটা হুজুরকে যদি লাখো মানুষ ভালোবাসে, এত বড় বিদ্বানকে ভালোবাসার লোককে এই পৃথিবীতে অভাব আছে? সবাই অস্থির, আহারে কি হলো, তাড়াতাড়ি ওনাকে গাড়ি থেকে বের করতেছে এই রক্তাক্ত শরীরে। তখন কে জানি কি একটা শব্দ বলছে, তখন তিনি বলতেছে ওই কাটা অবস্থায়, তোমার এই কথাটা কিন্তু বিদাত, তুমি যা বললে এটা কিন্তু বিদাত। বাকি সমস্ত লোক তার দিকে তাকায়, আরে সর্বনাশ, হাসপাতালের বেডে নেব, আইসিইউতেও লাগতে পারে নেওয়ার, আর এখন বলতেছে বেদাত, তোমার এই কাজটা কিন্তু বেদাত, তোমার এই হাতের বালাটা কিন্তু ঠিক না। উনি আছে এখানে, এইটা নিয়ে চলে, তার নিঃশ্বাস চালু আছে, কোন রকম হালকা কথা বলতে পারে। তখন তিনি বললেন, আমার পরিস্থিতির উপরে মাসালা হবে না, আমার মৃত্যুর আগে যদি আমি কোনো বেদাত দুই চোখ দিয়ে দেখি, আমি বেদাতকে বেদাত বলবই। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি কাউকে পারি সুন্নাতের দাওয়াত আমি দেবই। আপনি কাকে কি বলতেছেন এগুলো? আর আমাদের দেশে কিছু মানবরূপী কিছু দাজ্জাল, আমি একটু নরম করে বললাম, ক্ষমা করবেন, আবু দাউদের ২০,৩35 আরো কঠিন করে বলা। নবী বলেছেন তারা দাজ্জালের চাইতে বেশি খারাপ যারা আমার উম্মতকে ধোঁকা দিয়ে ধর্মকে বিক্রি করে। কথা বোঝা যাচ্ছে? আমি একটু কম বলছি, দাজ্জাল বলছি। এরা কি করে? এখন যদি আপনি আমার এই একটা সুন্নাহ ভিত্তিক বক্তব্য খুতবায় যায়, আপনি দেখবেন যে কমেন্ট পড়া যায় না। এই যে সুন্নাহর পক্ষে খুতবা দিচ্ছেন আজকে, কথা বুঝতেছেন নাকি আমার? এই বক্তব্যের কমেন্ট হয়তো যদি 500 জন কমেন্ট করে, 1000 জন, দেখবেন যে 800 জন লোকের কমেন্ট পড়া যায় না, খালি গালি দিচ্ছে। তুই ইহুদির দালাল, তুই জানিস না যে ইসরায়েলে মারামারি লাগছে, তুই আছিস সুন্নাত নি পড়ে, তা আমি যুদ্ধ ঠেকাতে পারবো? আমি সুন্নাহ বাদ দিয়ে ঠেকাবো? এটা মানুষের স্বভাব। মানুষ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা নেক কর্মকে খাটো করে আর একটা বড় করে, এটা মানুষের স্বভাব। একটা লোক মসজিদে আসলো, আপনি তাকে কেনই কথা বলতে গেলেন, দাড়ি নাই, আবার মসজিদে আসতো কি কারণে? দাড়ি নাই এটা তার অন্যায়, কিন্তু নামাজ পড়তে আসছে এটা তার অন্যায় না। মুখ ভর্তি দাড়ি, বিড়ি খাও, লজ্জা করে না, এটা বলার দরকার নাই। আপনি বলেন যে মাশাআল্লাহ মুখটাতে কত সুন্দর দাড়ি, যদি সিগারেটটা না খেতেন কতই না ভালো হতো, এভাবে বলতে পারেন না? তার বিড়ি খাওয়াটা পাপ, দাড়ি রাখা তো পাপ না। আমাদের দেশে দাড়ি রেখেও বিপদ আছে। এই তো হাজি হয়েছে, এই তো মুসল্লি সাজেছে, কত ধরনের মানুষ ব্যঙ্গ করে, অথচ নিয়ম হলো মন্দকে মন্দ বলা, ভালোকে ভালো বলা। তো পৃথিবীর পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি কি সুন্নাহর বিপক্ষে চলে যাব? হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, এই সমাজের ডাইরেক্ট বক্তব্য শুরু করি। আল্লাহর নবী বলেছে এমন একটা সময় আসবে তোমার মনে হবে যে আমি ছাড়া কেউ সুন্নাত পালনই করে না, ডানে বামে বেদাতে শিরকে পূর্ণ, জর্দা দিয়ে পান খায়, হাতে তাবিজ, গলায় তাবিজ, মাজারে যায়, মিলাদ পড়ে, কুলখানি করে, মরা মানুষের কাছে খতম পড়ে, দুনিয়ার বিদাত শিরকে লিপ্ত। আমি এখন করবটা কি? তখন তুমি জেনে রাখবে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। এই সমাজে, এই দুনিয়ার পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আমার একদল উম্মত সর্বদা হকের উপরে থাকবেই থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আল্লাহর নবী বললেন, একদিন দুই দিন না, আমার এই দল এমনই হকের উপরে থাকবে আমার উম্মতের, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। তারা ওয়াহুম কাযালিক, হকের উপর বিজয়ী হয়েই আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। দাঁড়াতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ ওই দলের হিসাবে শামিল করো আমাদের, আল্লাহুম্মা আমিন। তো
তো সুন্নাহ আপনারা অনুসরণ করবেন তো ইনশাআল্লাহ? তা আমার কথা একটু শক্তই হয়, এমন না যে আজকে এই জায়গায় এসে আমি কড়া কথা বলে যাব আর কালকে যায় কোনো বেদাতির মাথায় হাত দিয়ে বলবো আমার সোনার চাঁদ বুকে আসো, মাদারে সেজদা দাও, তাতে আমার কি, ভোটটা আমাকে দিও, তুমি মাঝবান্ডারি, তাতে আমার কি, আমার তো ওটা দরকার নাই, আমার দরকার মাথা, আমার মগজ দিয়ে কি করবো, তুমি আমাকে ভোট দিও, এ হুজুর রফিক বিন সাইদ না। আমি আপনাকে আজকেই সবচেয়ে নরম করে বলতেছি, আপনাকে আমি বলি, আমাদের এই বাঙালির কাছে পাকা রাস্তার উপরে জীবন দেওয়ার থেকে নবীর সুন্নাহ পালন করা কঠিন। আমি জানি আপনি ধাক্কা খাচ্ছেন, এই জীবনটা দিয়ে দেওয়া সহজ বাঙালির কাছে, কিন্তু সুন্নাহ পালন করা কঠিন। প্রমাণ, এখন এমনও কিছু আলেম আছে যারা দুনিয়ার থেকে মারা গিয়েছে, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে জান্নাত নসিব করো, বলেন আমিন। এমনও কিছু সম্মানী আলেম আছে যাদের নামের উপরে, এই মৃত আলেমের নামের উপরে জীবন্ত তাজা রক্ত রাস্তায় দেবে এরকম যুবক আমাদের দেশে আছে কিনা? এখনো যদি একদল আলেম যদি নারায়ে তাকবীর বলে চিৎকার দেয়, পাকা রাস্তার উপরে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে এমন ঈমানওয়ালা যুবক এই দেশে প্রচুর, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না। ইমানের পাওয়ার এত বেশি, একটা তাবিজ গলা থেকে খুলবে না, এ ধরনের ইমানদার দেশে বড়া। ফজরের নামাজ জামাতে পড়ার মতো ইমান তার নাই। এখন যদি বলা হয় যে শাপলা চত্বর ঘেরাও করতে হবে, নারায়ে তাকবীর, তখন বলবে যে দিলাম টান, মরে গেলেই তো ডাইরেক্ট শহীদ। আপনি কাকেই দিন শেখাতে চাচ্ছেন? কাকে ইসলাম বলতে চাচ্ছেন? আমার এই দেশের মানুষদের ইমান, আমাদের এই দেশের অধিকাংশ যুবকের ইমান হলো আমি জীবন দিয়ে দেব, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবো না। কেউ যদি বলে আপনার প্যান্টটা টাকনুর নিচে কেন, এই হতভাগা কপাল পোড়া বলে আরে দুনিয়া সাদে চলে গেল আর এরা পরে আছে টাকনুর নিচে, কাপড় পরবো না, উপরে পরবো। এখন যদি কাউকে তাবিজ খোলার জন্য দাওয়াত দেন, তাবিজটা ছিঁড়ে ফেলেন, খুলে ফেলেন, এমত অবস্থায় মৃত্যু হলে অন্য পাপের শাস্তি হতে পারে, তবে শিরক হবে না ইনশাল্লাহ, এটা ভয়াবহ শিরক, তাড়াতাড়ি কেটে ফেলেন। তখন বলবে মুসলমানকে মারি ইহুদি খ্রিস্টানরা শেষ করে দেয়, আরে বেটা পড়ে আছে তাবিজ নিয়ে, এইভাবে ব্যঙ্গ করে। জেনে রাখেন, আমার সামনে যদি কোনো রাস্তায় কোনো মা, কোনো বাবা, কোনো বৃদ্ধ বয়সী, কোনো অসহায় যদি উলঙ্গ ল্যাংটা হয়ে রাস্তায় বসে থাকে, হয়তো আমি ধারণা করব নয়তো পাগল, আর নয়তো বেচারা কোনো বিপদে পড়ছে, নইলে কাপড় নাই কেন। ইসলাম আমাকে বলে তাড়াতাড়ি তুমি পুরুষ মানুষ যদি হয়, তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে তার ইজ্জত আগে বাঁচাও। এখন আমার আছেই নাভি থেকে হাঁটু পর্যন্ত, আমি ল্যাংটা হয়ে ওনাকে ঢেকবো, এটা কথা বলেন না কেন? এটা ইসলাম? যে ওনাকে ঢেকতে গিয়ে আমি ল্যাংটা হয়ে গেলাম, তাহলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হইল কিনা বলেন? তাহলে ওইভাবেই থাকুক, উনি ল্যাংটা, আমার কাজ না। শরীয়ত কারোর প্রতি জুলুম করে না। যদি অতিরিক্ত কাপড় থাকে তখন আমি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক রাখবো, পায়জামাটা একটু টান দিয়ে উপরে তুলে এই পুরা জুব্বাটা খুলে আমি ওই মহিলাকে বা আমার ওই ভাইকে অথবা আমার এই পথচারী বাবাকে আমি সুন্দর করে ইজ্জত ঢেকে দিয়ে তাড়াতাড়ি তার পরিচয় ঠিক করব। আপনি কাকে কি বলতে চাচ্ছেন এগুলো? সমাজের পরিস্থিতি যেমন হোক না কেন, আমি আমার রাসূলের সুন্নাহকে আমি কোরবানি দেবো কেন? এই সমাজের অবস্থা যত খারাপ হোক না কেন, আমি জীবনে কোনোদিন টাকনুর নিচে পায়জামা প্যান্ট পরবো না। এটা আমার রাসূলের সুন্নাহ শুধু না, এটা আল্লাহর আদেশ। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। আজকে আমি আপনাকে পার্থক্য দেখাবো, যেটাকে আপনি মহাপাপ, বড় বড় পাপ মনে করে করেন না, তার থেকে বড় পাপ টাকনুর নিচে কাপড় পরা। অথচ এই আমলটা আমাদের দেশে অবহেলিত, হুজুররা মুখে আনলে বরং মজা করে। এটা তো হিজবুত তাওহীদের সেই বদমাইশ সেলিমের মতো, যে বলে যে আল্লাহর নবী নিজেও তো গান শুনছে, এইভাবে তিনি ব্যঙ্গ করে। টাকনুর নিচে কাপড় পরার কথা বললে উনি খিলখিল করে হাসে, কয় যে দুনিয়া সাদে চলে গেল আর এই হুজুররা পরে আছে টাকনুর নিচে না উপরে পরব কাপড়। এটা ধর্ম বিরোধী নাস্তিকদের ভাষা। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর নাম শুনেছেন? বক্তব্য যখন দিলাম, যখন শেষের দিকে, ঢাকা ইউনিভার্সিটির একজন স্টাফ, কোন পদে আমি তা জানি না, আল্লাহ তুমি ভালো জানো, আমি ধারণা করে কারোর কথা বলবো না, বক্তব্যের শেষে তিনি আমার হাত ধরে বললেন, আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে এটা দায়িত্বশীল বক্তব্য শুনলাম। উনি আমাকে বললেন যে আমরা বক্তব্যে আসার পূর্বে, মাহফিলে রওনা দেওয়ার পূর্বে আমাদের মেধাটাকে আমরা এভাবে নিয়ে আসি, যাচ্ছি হলো সোনাবানুর গল্প শুনবো, যাচ্ছি হলে একটা লম্বা কিসসা বক্তা ধরবে, আমরা 2-4 মিনিট বসে থেকে কিছু টাকা দিয়ে তাকবীর নিয়ে চলে আসব। কিন্তু এই সামনের দিকে এগিয়ে বসেন, সামনের দিকে, একটু সামনের দিকে আগে বসেন। সময় নিচ্ছেন কেন? সামনের দিকে আগে বসেন। আমাদের সময়ের খুব মূল্য, আপনার সময়ের অনেক মূল্য। মুমিন অবসর থাকতে পারে না, গ্যাপগুলো পূরণ করে নেন। এখন কাতার নিচ্ছেন না, কাতার নিয়েন না এখন।
এই বসা ব্যক্তি যখন দাঁড়াবেন জায়গা বেড়ে যাবে, বসে থাকলে অনেক জায়গা নেওয়া লাগে, তাই না? কেউ কথা বলবেন না, একদম চুপ থাকবেন, খুতবা চলতেছে তো। হ্যাঁ আচ্ছা বসেন, যেখানে হয় বসেন, কেউ কথা বলবেন না। তো যে কথা বলতেছিলাম, উনি আমাকে বললেন যে অনেক দায়িত্বশীল কথা শুনলাম, অনেক অজানা জিনিস জানলাম, তবে একটা জিনিস বুঝলাম না। উনি বলতেছে মানুষ এখন রকেটের চাঁদে যাচ্ছে, জানেন হুজুর? 1970 সালে এই মাটি খনন করা হয়েছে 40,000 কিলো, বোঝেন হুজুর? আমি বললাম যে হালকা শুনছি। তো বলে 70 সাল থেকে ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করে এই নিচে আছেটা কি, উপরে তো দেখলাম। আর এখন আপনারা হুজুররা পরে আছেন, টাকনোর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো? তখন আমি বললাম যে ভাইজান, মাটির নিচে খনন করা আর চাঁদে চলে যাওয়া এক চুলো কোনো টুপিওয়ালার কাছে আশ্চর্য বিষয় না। কালকে যদি চাঁদের ভিতরে যায় যদি রুটি বানাও খান, তাতে আমার কিছুই আসা যায় না, এটা কোনো হালাল হারামের ইবাদত না। ওটাও মাখলুক, যেটা গেছে ও মাখলুক। এক সৃষ্টি যাচ্ছে আর এক সৃষ্টির কাছে, তাতে আমার না আশ্চর্য কি আছে? আমরা তো আল্লাহর কাছে যাওয়ার ধান্দায় আছি, সেজন্য তো টাকনুর উপরে কাপড় পরতে বলি। তখন আর কথাই বলেন, এরকম কথা আছে? হ্যাঁ আছে তো। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। কেউ যদি টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে এই কারণে তাকে জাহান্নামে জ্বলতে হবে, হাদিস নাই? তা কোনটা বড়? ওই চাঁদে যাওয়াটা জরুরি বেশি না টাকনুর উপরে কাপড় পরা জরুরি? পৃথিবীর কেউ যদি কোনোদিন চাঁদে না যায়, শরীয়তের কিছু আসা যায়? কোনোদিন কবরে প্রশ্ন হবে আল্লাহর কাছে যে আমি এত বেরেন দিলাম, চাঁদে গেলিনি একবার? এটা বলবে? এটা দুনিয়াবি ব্যাপার। আমার মনে চাচ্ছে আমি একটা জিনিস নিয়ে গবেষণা করবো, এটা আমার ব্যাপার, কিন্তু আমি শরীয়ত কম বেশ করতে পারবে সুযোগ আমাকে দেওয়া হলো। এইবার ডাইরেক্ট আমি কিন্তু জানি এখন এই সুযোগ এখানে আসছে কিনা যে আমি চলমান বেদাত কাকে বলে সিরিয়ালে 72টা বেদাত বলবো, এই পরিস্থিতি এই মাঠে আসে নাই। একদিন হয়তো আসবে, সেদিন বলবো, আলেমোলামারা বলবে, আমি সেটার দিকে যাব না। আমি বলতেছি সুন্নাহ কোনটা কোনটা, অন্তত আপনার জানা হোক যে 10টা অজানা সুন্নাহ আমি জানতে পারলাম খুতবার মাধ্যমে ইনশাআল্লাহ। 1 নম্বর সুন্নাহ, যখন আল্লাহকে কিছু বলবেন জিকিরের মাধ্যমে, সুবহানাল্লাহর মাধ্যমে, আলহামদুলিল্লাহর মাধ্যমে, আল্লাহু আকবারের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, তখন আল্লাহকে নিজের আঙুল দিয়ে বলবেন। কি দিয়ে? এই যে হাতের কর দিয়ে বলবেন। এখন আমাদের দেশের লোকের সমস্যা কি, আমরা যখন বলি যে আঙুল দিয়ে তাসবিহ গণনা করা সুন্নাহ, কারণ ছাড়াই কিছু মুরব্বী লাফ দিয়ে উঠে বলে কে তসবিহ পড়লে কি জাহান্নামে যাওয়া লাগবে নাকি? কে তোমার আমি এই কথা বলছি একবার? তাসবিহ আনবেন নাকি আমান একটা গাছের গুলি কাটি নিয়ে আসবেন, এটা তো আমার কাজ না। আমি বলেছি আমার নবী নিজের আঙুল দিয়ে তাসবিহ গণনা করে পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পড়ার পর নবী বললেন বিচারের মাঠে যেই যেই জিনিস বান্দার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে তার একটা হলো বান্দার হাতের কর। এখন আপনি তাসবিহ পড়লেন না পেয়ারা খালেন সেটাকে আমি জানি। আমি বলতে চাচ্ছি নবীর সুন্নাহটা কি, আপনি না মানলে আমার অসুবিধা আছে। তাহলে আজকে থেকে চেষ্টা করবেন নবীকে হুবহু অনুসরণ করার। আরো প্রযুক্তিগত উন্নয়ন হবে, শুয়ে পড়ে নিঃশ্বাসের সাথে সুবহানাল্লাহর জিকির হতে পারে, তখন কটকট করে মেশিন আসবে, ও সুযোগ আপনি নেবেন কিনা তা জানি না। এখনো মেশিন আছে, মুরব্বী লোক এরকম বারবার এরকম টেপে কটকট করে চাপে, 1000 বার হলে তখন 0 করে একটা দড়ি দিয়ে বাঁধিয়ে রাখে। আগেই ডেলিভারি দেয় না, একটা হুজুরের কাছে যায় খুতবার পরে 2 কেজি জিলাপি নিয়ে যায়, 2000-1000 টাকা দিয়ে বলে হুজুর এখনো তো যা জিকির করছি উপরে ঝলতেছে, আপনি একটু ফোঁদি উপরে দিয়ে দেন, একটু মোনাজাত করে আল্লাহু আকবার ঝলতেছে, একটু উপরে ট্রান্সফার ডেলিভারি দিয়ে দেন। এরকম কুরিয়ার সার্ভিসের কোন সিস্টেম ইসলামে নাই। আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, অটোমেটিক জায়গাটা জায়গায় চলে গেছে। আপনি গুনতে গেলেন কেন? আপনি শুধু গুনবেন 33, আপনি 33 গোনেন। আপনি কেন এই কথা মনে করতে গেলেন যে 22,225টা 1.25 লাখ বার পড়তে হবে? এই ফাজলাম আপনাকে করতে বলছে কি? এটা তো গুনার জিনিস না। গুনার জন্য আল্লাহর অগণিত ফেরেশতা আছে। আপনি আনলিমিটেড আল্লাহকে বলতে থাকেন আঙুলের কর দিয়ে। কেউ যদি বলে আমার তো গুনতে গেলে মুরব্বী হয়ে গেছে, ভুল যায়, মরা পর্যন্ত ভুল যাক, তাতে অসুবিধা কি? পরিমাণ ধরে বেশি করে পড়েন। কিন্তু তসবিহ দানা নিয়ে আমাদের পাবনাতে আমি একটা মসজিদে দেখছি 1000 দানার তাসবিহ। কয় দানা? মানে একা পড়ে না, ফজরের পর আর মাগরিবের পর কিছু মুসল্লি বসে থাকে, পরে কি 10 জন একসাথে গোলায় বসে টানতেছে। এই দৃশ্য যদি কোনো হিন্দু দেখে, ও তো বলবে আমার 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো। আমি তো মনে করছিলাম মুসলমান হবো তো এরা দড়ি টানে কি কামে? একটা লোক যদি আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয় যে ধর্মটা ভালোই লাগে, একটু তদন্ত করে দেখি,
তাদের ধর্মের বড় বড় সভাতে গিয়ে একটু যদি মন গলে আমি কালেমা পড়ি মুসলমান হব, ছদ্মবেশে হিন্দুরা যায় না বসন্তে, যা দেখে যে চরমনাই পীর জেকের করতে আর মুরিদ খালি লাভ দি গাছে ওঠে, মানে বাসে ওঠে, তখন ও বলবে মা 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 মনসা, মা মা সরস্বতী, মা মা দুর্গা, আমি আবার জাগারটা জায়গায় আসতেছি। আমি এখনো কালেমাই পড়লাম না, ওরা দেখলাম যে ওরা ওদের হুজুরের গলা ধরে উল্টে পড়ে যায়, মাইক নিয়ে দৌড় দেয়, কামড় দেয়, এটা আবার কেমন ধর্ম? আমি তোমাকে ডাকছি, কোনোদিন এই কাম তো করি নাই, আমার তো 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো, এটা বলবে? এটা ধর্ম? এই লাভ দিয়ে উল্টে পড়া আর একজন ভাইকে কষ্ট দেওয়া, এমনও দেখছে, আল্লাহ মাফ করুক বলতে মানে দুঃখে হাসি আছে, একজনের লুঙ্গি খুলে ফেলছে, অথচ পিছনে লেখা জিকির মাহফিল, বাসে উঠে চলে গেছে, বাপের বয়সী লোক বাসে উঠছে, অথচ জীবনে কোনোদিন আবু বকর সুবহানাল্লাহ 1000 বার বলতে গিয়ে 1 সেকেন্ড নড়াচড়া করছে, ইতিহাসে পাই না। জীবনে কোনোদিন আমার রাসূলের ব্যাপারে ঘটে নাই, তিনি জিকির করতে করতে একটা পর্দায় খেয়াল করে নাই, জিকিরটা শুরু করছিল মসজিদে, শেষ করছিল মসজিদের বারান্দায়, তা পাই নাই কোনোদিন। 1 ইঞ্চি নড়াচড়া করে নাই। তাদের ভিতর কাঁপছে আর আমারে বাইরে কাঁপে, কথা বুঝছেন নাকি? জিকির করলে কোথায় কাঁপার কথা? মুমিনের কি কাঁপে? কলব। কি কাঁপে? এর দলিল কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন হলো সে যে শোনা কথাও যদি আবার শোনে, আল্লাহর কথা শুনলে তার অন্তরে কম্পন হয়, ভালো লাগে, এই কারণে তার ঈমান বেড়ে যায়। কিন্তু আমাদের কি ভিতরে কাঁপে না বাইরে কাঁপে? বাইরে কাঁপে, লাভ দিয়ে উল্টে পড়ে যাচ্ছে, জিকির হচ্ছে, আল্লাহর নাম নেয়, আবার কামড় দেয়, গলা ধরে পড়ে যায়। দেখেছেন আপনারা এইরকম একটা ভিডিও কেউ ভাইরাল হয়েছে, দেখেছেন কিনা? নাহলে বলবেন। বক্তা আল্লাহকে ডাকতেছে আর তার মুরিদ যা গলার পর পাও দুইটা দিয়ে কাঁধের পর এইভাবে টানতেছে, লাভ দিয়ে দিয়ে উঠতেছে। তখন উনিও নামতে বলে না, কমিটিও নামতে বলে না, কারণ সবার দাবি উনি এখন আল্লাহর প্রেমে ডুবে গেছে। এর ভিতরে আর ওই মন্দিরের ঠাকুরের ভিতরে যদি কোনো পার্থক্য থাকে তাহলে আমি মিথ্যুক। মন্দিরের ঠাকুরের থেকে যদি ও বড় পাপী না হয় তাহলে আমি মিথ্যুক। মন্দিরের পাপী একটা মুসলমানকে টান দিয়ে তার মন্দিরে সহজে নিতে পারবে না। আর এই ভণ্ড টুপিওয়ালা এক একটা খুতবায় হাজার হাজার মানুষকে ধর্ম বিরোধী করে জাল হাদিসের মাধ্যমে। বোঝা কি যাচ্ছে আপনাদের? সুন্নাহ একটা খালি বলছি, দেখেন তাই অনেক সময় এই গেল। টাকনুর উপরে সর্বদা কাপড় পরবেন, যদিও হুকুমটা ফরজ, কিন্তু সুন্নাহ তো রাসূলের সুন্নাহ, এটা বাদ দেওয়া যাবে না। টাকনুর উপরে প্যান্ট পায়জামা লুঙ্গি সবসময় পরবেন, মনে থাকবে। দেখবেন যে আমাদের হুজুরে আমরা বলি যে দাঁড়িয়ে কাতার সোজা করেন, টাকনুর নিচে কাপড় আছে কিনা দেখে নেন, অথচ নামাজের সাথে সম্পর্ক না। সম্পর্ক নামাজের সাথে। অনেকেই দেখবেন নামাজ শেষ ওই বাইরে বারান্দায় খুলে দেয়, সবসময় পরবেন, এক এক করে পড়তে থাকে দ্রুত। মানুষকে মাটি দিবেন কি বলে? মরা মানুষকে দাফন করবেন বিসমিল্লাহ বলে। সমাজে কি চলে আমি কেউ তা শুনতে চাই নাই। আমি আজকের খুতবায় নেগেটিভ একটা কথাও বলবো না যে কোন হুজুর কি পড়ে, সেটাকে আমি জানি নাকি। ওইভাবে ধরতে গেলে তো ফরিদপুরে মরা মানুষের কবরে আজান দেয়। আজান দেশকে কয়েকদিন নিচ থেকে একটু পরে প্রশ্নোত্তর শুরু হবে। এটা আলাউদ্দিন জিহাদি নিজে স্বীকার করছে যে নিচে কবরে প্রশ্নোত্তর হবে, তো তখন শয়তান আসবে ধোকা দিতে, আমরা আজান দিয়ে শয়তান সরায় দেব যাতে শুধু ভালোটা থাকে। তাহলে তাজা মানুষেরটা মরা মানসিক লাগাইছে, তাজা মানুষের আজানটা মরা মানসিক লাগাতেছে। আস্তাগফিরুল্লাহ। কোনটা কি চলে সেটা আমরা জানি না। আপনি মাটি দিবেন বিসমিল্লাহ বলে, কি দিয়ে? মরা মানুষের জন্য, যিনি মারা গিয়েছেন তার জন্য সাদাকা করবেন আর মুখ দিয়ে দোয়া করবেন। কুলখানি করে কি, গরু খায় কি, নারকেল খায় কি, ওটা আমি জানতে চাইনি। আমার রাসূল যেহেতু এই কর্ম করেছেন, আমি শুধু তাকে অনুসরণ করব। এর বাইরে যত কর্ম আছে সেটা বাতিল, মনে থাকবে ইনশাআল্লাহ। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত বসবেন না। জুমা হোক, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক। ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন। ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কাউকে বসতে দিতেন না যতক্ষণ না তিনি 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতেন। রানিং খুতবা ঠেকায় দিয়ে বসা লোককে দাঁড় করায় 2 রাকাত পড়াইছেন, তারপরে বলছেন বসো। যে কোনো ব্যক্তি যে কোনো সময় মসজিদে ঢুকবে, টাইম যাই হোক না কেন, 1টা 2টা 3টা 5টা 2টা 4টা যা হোক, আগে 2 রাকাত সালাত হবে, তারপরে বসা হবে। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব যদি খুতবায় উঠে যায় তখন আর পড়বেন না, বসে পড়বেন, ঠিক কিনা? শ্রোতা তো ঠিক আছে দেখতেছি, সবাই তো জানেনি তাহলে। আর ওই লাল বাতি যারা লিখে রাখছে যে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, আমি বলেছি তারা 40টা গরু চোরের চাইতে বেশি খারাপ। গরু চুরি করলে গোয়াল খালি হয়, বরকতে যদি রুদি থাকে পরের বছর 70টা গরু হতে পারে কিনা।
কিন্তু এই ভণ্ড যে আল্লাহর ঘরে লিখে রাখলো নামাজ পড়বেন না, এই 2 রাকাত কবুলিয়া সালাতের ওই বাপ দাদার 14 পুরুষের সমান হবে? তাহলে উনি কিসের ভিত্তিতে নামাজ পড়েন? এই কথা কি বান্দা লেখা যায়? এই কথা বলবেন আপনি যে যখন ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ইকামত শুরু হয় তখন পড়ো না, বাদ বাকি আর কোনো জায়গা নিষেধ নাই। মনে থাকবে? আমাদের দেশে আর একটা কথা, আরে কত কথা মনে পড়ে যায়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করুন। আমার জুমার প্রথম পর্ব শেষ করছি, বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে কথা বলতেছিলাম, সময় যেহেতু আর 1-2 মিনিট মনে হয় আছে, আমার বাড়তি করাটা আমার জন্য নিজের কোনো কল্যাণ নাই, এটা আমার জন্য উচিত হবে না, কারণ আমি আপনার রানিং ইমাম না, আমি মেহমান আসছি, আবার সালাত পড়ে চলে যাব। তবে কিছু কল্যাণ আপনার হোক, এটা আমাদের আশাবাদী। মসজিদে দেখবেন ফজরের টাইমে আল্লাহর ঘরের ভিতরে রানিং ফরজ চলে আর বারান্দায় সুন্নাত চালায়, এরকম লোক আছে কিনা? এরা হলো গরু বিক্রি করে খ্যার কেনে। খ্যার বোঝেন? খড় বোঝেন? এরা হলো এমন মানসিক রোগী যে গরুটাই বিক্রি করে দেশে খ্যার কেনার টাকার অভাবে। মানে খ্যার কিনবো তারপর গরু খাবো, গরু কই? গরুই তো নাই। নবী বলেছেন ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফজর হোক জোহর হোক আসর হোক না কেন, একবার যদি একামত শুরু হয় ফরজের, ওই নামাজ ছাড়া পৃথিবীতে আর নামাজ নাই। রুকু থাকলে রুকুবাদ, সেজদা থাকলে সেজদাবাদ, যেমন আসো তেমন টান দিয়ে দেয়, ফরজে ঢুকে পড়ো, আল্লাহ তোমার কবুলিয়া সালাত দিবেন ইনশাআল্লাহ। আমাদের দেশে কি করে? কোন শয়তান জানি একটা ফতোয়া ডেলিভারি দিয়েছে, যদি মনে করা যায় যে লাস্টের রাকাতের রুকুটা পাবো, তাহলে তুমি সুন্নাতি ডেলিভারি দাও। কোথা থেকে আসে এই কথা? তবে কোন জায়গা থেকে আসে তা আমরা জানি। আলা ইন্না আউলিয়া আশ-শাইতান ইউহি বা'দহুম ইলা বা'দিন যুকরুফাল কওলি গুরুরা। ওহি শুধু আল্লাহর ওহি হয় না, শয়তানের ওহি হয়, জানেন কিনা? শয়তানের পক্ষ থেকে এটা একটা কথা যে তুমি সুন্নাতটাকে চালাও, এটার গুরুত্ব বেশি, তো ফরজ চলে চলুক। নাউজুবিল্লাহ। আজকে থেকে মুনাফিকি করবেন না, জীবনে কোনোদিন ফরজ বাদ রেখে, ফরজকে রানিং অবস্থায় রেখে কোনোদিন সুন্নাত পড়বেন না। তাতে 3 রাকাত হয়ে গেছে, মোট নামাজ বাদ দিয়ে আগে ফরজে ঢুকবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। জীবনে জর্দা দিয়ে পান খাবেন না, মনে থাকবেন ইনশাআল্লাহ। গুল খাবেন না, তামাক দ্রব্য খাবেন না। এই সমাজের যারা বড় বড় নেতা আছে, পলিটিশিয়ান আছে, যারা সামনে ইলেকশন করবে, আরো যারা প্রশাসনিক লোক, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় মাদক নিয়ন্ত্রণের জন্য বহু সেমিনার করে কিনা? খবরদার, নেশাদার দ্রব্য খাবেন না। এই নেশাদার দ্রব্য মানুষকে ধ্বংস করে দেয়। জর্দা খাওয়ার খেলে ক্যান্সার হয়, তাতে কোটিতে একজনের হলেও যদি একজনের হয়ে থাকে, এটাই যথেষ্ট এটা হারাম হওয়ার জন্য। সবার ঘরে ঘরে হওয়া জরুরি না। একজন ডাক্তার আছে, ডাক্তার নাম হলো ডাক্তার কিবরিয়া, আগে পিছে কি আছে ভালো মনে নাই, তার ভিডিও আমি খুব দেখি, দেখেছেন কিনা আমি একটা, হ্যাঁ ভিডিও দেখি আমি খুব মাঝে মধ্যে। তিনি ওই পায়ের ভিডিওগুলো যখন দেখায়, যতদূর দেখা যায় পুরাটা দেখায় না, তখন মনে হয় যে আল্লাহ, আমি যদি প্রতিদিন 50টাও খাতাম, এক বৈঠকে আমি তালাক দিতাম, জীবনে আমি তামাক মুখে দেবো না। সি সি সি, জর্দা খাওয়ার কারণে মুখের এই পাশে এমন ঘা পচা হয়ে গেছে, এখন তার ফেলে দিতে হবে। সিগারেট খাওয়ার কারণে এই পায়ের নিচ অংশ আর রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, কোনো পথ নাই, কেটে দেওয়া লাগতেছে। 2 বছর আগে রিং পরাইছিল, এখান থেকে টান দিয়ে বাইপাস করে সে রিংটা অচল। তাও এই বেলদ জাতিরা জীবনে মুখ দিয়ে বলে না, হুজুররা খোলাসা করে, যে জর্দা একটা হারাম দ্রব্য, আপনারা খায়েন না। এখন ওর কোন আব্বাজেন বলছে মাকরু, মাকরু বলেই সালাদ দেয়। সকালবেলা যারা ব্রেকফাস্ট করে মদ দিয়ে, যারা লাঞ্চ করে দুপুরে মদ দিয়ে, রাতে ডিনার করে যারা মদ দিয়ে, চোখে বেশি ঘুম আসলে যারা চোখে একটু মদ ছিটায় মারে, এত বড় খারাপ লোকরা পর্যন্ত গুগলে লিখে রাখছে যে তামাক মানেই হলো নেশাদার দ্রব্য, এটা খেলে ক্যান্সার হয়। এই মুফতি হুজুর এখনো বোঝে নাই, কারণ ওর গালে এখনো হাকিমপুর জর্দা। এই শয়তান কিভাবে বুঝবে? এই জর্দা নীরবে কত মানুষকে ক্যান্সারের দিকে নিয়ে গিয়েছে, কত মানুষকে বড় বড় রোগের দিকে নিয়ে গিয়েছে, কবে বুঝবে? আমি জানি না। সমাজে প্রচলিত বিদআত সম্পর্কে আমি বক্তব্য দিলে পরিস্থিতি সম্ভবত এমন হতো যে মনে হতো এই মসজিদে কোনো লোক নাই, বাইরে থেকে মনে হতো সব লোক পাথর হয়ে থাকতো। কিন্তু আমি এই মাঠে হয়তো সেই পরিস্থিতি এখন আসে নাই যে আমি বিদআতের সিরিয়াল দিয়ে দিয়ে আমি বলবো, একদিন হবে ইনশাল্লাহ। এই দাওয়াতি কাজ আমাদের আপনার ওয়াজেদ ভাই থেকে শুরু করে আরো যারা দায়িত্বশীল আল্লাহর ঘরে আছেন, তাদের একদিনের পরিশ্রমে এতগুলো মানুষ এখানে আসছেন তা নয়। ধীরে 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 দাওয়াতি কাজ করতে 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 করতে
একটা পর্দায় অনেকগুলো দিনই ভাই আমরা এক জায়গায় হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা একদিনের ফসল না, আল্লাহ যেন এটা অব্যাহত রাখেন। আমার এই কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, একটা লোক হিন্দু থেকে মুসলিম হলে যেমন আশ্চর্য হয়, পরিস্থিতি জটিল হয়, একজন মুসলমানকে আবার মুসলমান হতে গেলে এরকম আশ্চর্য লাগে আমাদের সমাজে। একজন মুসলমান নামাজি লোক, টুপিওয়ালা লোক যদি নবীর সুন্নাহ অনুসরণ করতে যায়, ঠাকুর যদি ধর্ম পরিবর্তন করে তার পরিস্থিতি যেমন হয় তার থেকে বেশি খারাপ হয় আমাদের দেশের একটা হুজুর যদি সত্য স্বীকার করে। মসজিদে যদি দাঁড়ায় বলে আজকে থেকে আমি তওবা করতেছি, আমি নিজেও এতদিন মিলাদ পড়তাম, আমি জানতাম না যে মিলাদ পড়া একটা অন্যায় বেদাত, আজকে থেকে আমি নিজে তওবা করলাম, আমার অতীতের ভুল আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করবে, আপনারাও পড়বেন না। তাই ওই জুমার শেষেই কিছু কিছু পাগল ধরে হুজুরের এতদিন পড়াইছাও মনে থাকে নাই, ওই হুজুরের চাকরি চলে যাবে। আর এই মুসল্লিরা যদি নীরবে মেনেও নেয়, যাচ্ছে আমরা আলেম ভাইয়ের কথা মেনে নিলাম, আশপাশে থেকে অন্যান্য বেদাতি হুজুর খালি খোঁচাবে। আপনারা একটা ওয়াহাবি রাখছেন মসজিদে, তাবিজের বিরোধিতা করে, তাবিজ বেজে খাবো হয় না, বেতন পাই মাসে মাত্র 10,000 টাকা, আর এই মৌতিখানা মরা এই কুলখানি তাবিজ কবজ বেচে 30,000 টাকা তুলি। আর এই হুজুরের জন্য আমাদের গোটা সমাজে ডিস্টার্ব, এ যেন রাসূলের দিন প্রচার করার মতো পরিস্থিতি। মনে রাখবেন, আজকে আপনার সামনে আমি জোরে জোরে কথা বলতেছি, আজকে থেকে 2 বছর আগ পর্যন্ত আমার এলাকার দায়িত্বশীল লোকরা পর্যন্ত মনে করতো আমি নাকি আমেরিকা থেকে টাকা পাই। সি 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 সি, এটা মুখের ভাষা? টুপিওয়ালারা মনে করতো আমার নিজের আত্মীয়, কে তা বলবো না, আমার একেবারে রক্তের রিলেটিভ, তারা পর্যন্ত মানুষের কাছে আফসোস করতে আর বলতো হারে ছেলেটা নিয়ে কত আশা করছিলাম, আমাদের ভিতরে একজন কোরআনে হাফেজ হলো, এলাকার প্রথম হাফেজ আলেম হলো, আমরা কত আনন্দ পাইছিলাম, হঠাৎ করে দেখি সেই ছেলে ইহুদির দালাল হয়ে গেছে, আমেরিকার টাকা খাইছে। কিভাবে বুঝলে? কয়েদে বুকে হাত বাঁধে, লাঠি হাতে করে খুতবা দেয়। সি সি সি, আস্তে আস্তে মানুষের ভুল ভাঙবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। আমি তো আমার সময় মতো খুতবা শেষ করে দিচ্ছি এখন, কিন্তু এখনো যারা ওযু করতেছেন তারা আসলে কি মনে করে কি মনে করেন সালাতকে আমরা বুঝি না। আপনার টার্গেট থাকবে যে আল্লাহর ঘরে আমি প্রবেশের পরে যেন আজান পড়ে, ইনশাল্লাহ পড়েন। জুমার দিনে মনে করবেন যে আমি মসজিদে যাওয়ার পরে আজান পড়ুক, এই টার্গেট নিয়ে আপনারা আসবেন। আমাদের সফরটা যেহেতু লম্বা, আমরা সালাত পড়ার পরপরই চলে যাব। আমাদের জন্য কল্যাণের দোয়া করবেন, মরা পর্যন্ত যাতে দিন বিক্রি করে না খাই, আমরা যেন আল্লাহর রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ ঠাট্টা না করি, আমরা যেন রাসূলের দিনের উপরে থাকে ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ তুমি আমার এই মুসল্লি ভাই সকলকে তুমি দিনের জন্য কবুল করো। এক ভাই দোয়া চেয়েছেন, এক ভাই অসুস্থ, তুমি আল্লাহ উত্তম শেফা দাও। আগামী মাসের 18 তারিখ আমি রফিক বিন সাইদ চুরাইন, কি নাম? দুর্গাপুর চুরাইন মসজিদের নাম, দুর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদ চুরাইন, নবাবগঞ্জ, চেনেন আপনারা? যদি সুযোগ থাকে দিনের সাথে যাওয়া যায়, দিনের শুধুমাত্র দিনের কারণে 90টা মসজিদ পরিবর্তন করা যায়, কিন্তু হিংসা করে 1 ইঞ্চিও সামনে গেলে জায়েজ নাই, হারাম হবে। দিনের কারণে যাবেন, যদি সুযোগ থাকে যে যাই, গেলে 2টা কথা শুনবো, আমি বলে না, যে কোনো দায়ী আসলে। আর আজকে পালবাড়ি বর্ধনপাড়া, ওখানে আমাদের ভাই মাহমুদ বিন কাসেম হাফিজাহুল্লাহ আসবেন, মাগরিবের সালাতের পর থেকে কথা বলবেন, যদি সুযোগ থাকে চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সফরকে তুমি নিরাপদ করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।